কাতলা মাছ আপনারা অনেকেই বাড়িতে খেয়ে থাকেন, তবে ঠিক কী পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই কাতলা মাছের রেসিপিটি। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি কাতলা মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি 3টি বড় মাপের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে সেগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। পাশাপাশি একটা বিশেষ পেস্ট বানিয়ে নিতে হবে যাতে রান্নাটির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তার জন্য আমি নিয়েছি আদা, রসুন, জিরে, টমেটো আর শুকনো লঙ্কা। পাশে আমি 3টি মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারেতে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুগুলোর রঙটা একটু ভালো করে আনার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। গ্যাসের আঁচটাকে কমিয়ে 3-4 মিনিট ভালো করে আলুগুলো ভেজে নেব। খুব বেশি রং আনার দরকার নেই, ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এবার আঁচে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। একদিকটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে অপর দিকটাও ওই একইভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটাকে মাঝারি রাখব। মাছগুলোর পরিমাণ বেশি, তাই আমি এই মাছগুলোকে 2 বারে ভেজে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজের জলটা শুকিয়ে আসবে আর রঙটা বাদামি হয়ে যাবে। এবার পেস্ট করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দেব। এরপর দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর সামান্য চিনি। তারপর ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে তাতে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা আলু। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে জলের পরিমাণটা ব্যবহার করবেন। ঝোলটা ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা মাছটা। আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এরকম কাতলা মাছের রেসিপি হলে আশা করি আর কিছু লাগবে না। ধন্যবাদ।